নতুন ছাদ বাগানিরা টবে বিভিন্ন রকমের ফুল গাছ ও সবজি গাছের পাশাপাশি যদি একটি বা দুটি পাতিলেবুর গাছ বসাতে পারেন তাহলে দেখবেন আর পাতিলেবু বাজার থেকে আপনাদের কিনে আনতে হচ্ছে না। তাই আজকের ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওটিতে কিভাবে ছোট্ট একটি লেবু গাছের চারা মাত্র 2 মাসের মধ্যে এত সুন্দর একটি গাছে পরিণত করেছি সবই জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজ আমি আলোচনা করব নার্সারি থেকে লেবু গাছের চারা এনে কোন সয়েল মিডিয়ায় আপনারা প্রতিস্থাপন করবেন তাই নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখি। এই পাতিলেবুর গাছটি আমি আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম। আমার 10 বছরের বোনপো লেবু দানা থেকে একটি চারা গাছ তৈরি করে দিয়েছিল। গাছটি যখন এনেছিলাম দুদিকে ডাল ছিল। সেই গাছটি আমি এই টবটিতে প্রতিস্থাপন করেছিলাম। এই টবটি 8 ইঞ্চির একটি টব প্রতিস্থাপন করেছিলাম মাত্র 2 মাস আগে। গাছটির গ্রোথ আর অবস্থা দেখুন, দেখলে কেউ বলবে মাত্র 2 মাসে গাছটির গ্রোথ এত সুন্দর হয়েছে। আপনারাও যদি নার্সারি থেকে গাছ কিনে প্রতিস্থাপন করতে চান তাহলে 2 মাস আগে আমি যে সয়েল মিডিয়াটিতে এই লেবু গাছটি প্রতিস্থাপন করেছিলাম সেই সয়েল মিডিয়াটিতে আপনারা প্রতিস্থাপন করতে পারেন। নতুন ছাদ বাগানীদের এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যেটা আমি বারবারই প্রত্যেকটি ভিডিওতেই প্রায় বলে থাকি। তবে যখনই আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপন করবেন তখন টবের মাটিটিকে সবসময় ঝরঝরে ওয়েল ড্রেন সয়েল তৈরি করবেন। কারণ আমাদের ছাদ বাগানের টবে থাকা যে গাছগুলিকে আমরা মেরে ফেলি, টবেতে জল বেশি দেবার কারণেই অধিকাংশ সময় মেরে ফেলি। টবেতে জল কম দিলে কখনোই গাছ মারা যায় না, বরং গাছ কিছুটা ঝিমিয়ে পড়ে, কয়েকটা পাতা হলুদ হয়ে ঝরিয়ে ফেলে, তবুও গাছটি বেঁচে থাকে। তারপর জল দিলেই গাছটি ঠিক হয়ে যায়। এক্ষেত্রে বিশেষত নতুন ছাদ বাগানীরা বুঝে উঠতে পারেন না একটা ছোট চারা গাছের টবেতে কতটা পরিমাণ জল প্রয়োগ করতে হবে এবং একটি বড় 10 ইঞ্চি বা 12 ইঞ্চির টবেতে থাকা গাছের টবেতে কতটা পরিমাণ জল প্রয়োগ করতে হবে। না বুঝেই নতুন ছাদ বাগানীরা টবেতে অধিক পরিমাণে জল, একই পরিমাণ জল দুটি টবেই প্রয়োগ করে ফেলেন এবং মাটিটি ঝরঝরে ওয়েল ড্রেন সয়েল না হওয়ার দরুন, এঁটেল মাটি হবার দরুন জলটিও টবেতে অধিক সময় ধরে থেকে যায়, যার ফলে গাছেদের শিকড়ে ফাঙ্গাস লাগে, শিকড় পচে যায়, গাছেদের পাতা হলুদ হয়ে যায় এবং একসময় গাছটি মারা পর্যন্ত যায়। তাই সবসময় আপনারা যদি আমার মতন এই রকম ওয়েল ড্রেন ঝরঝরে সয়েল তৈরি করতে পারেন তাহলে দেখবেন বর্ষাকালে ফাঁকা ছাদে থাকলেও গাছগুলি কখনোই মারা যাবে না। আমার এই গাছটি সম্পূর্ণ ফাঁকা ছাদেই থাকে। শুধুমাত্র প্রতিস্থাপনের পর 1 সপ্তাহ গাছটিকে শেডে রেখে দিয়েছিলাম। তারপর থেকেই সম্পূর্ণ ফাঁকা ছাদে রোদ বৃষ্টিতেই গাছটি আমার রয়েছে, কোনো কিছুরই অসুবিধা হয়নি। যাই হোক, এবার চলুন এই ছোট লেবু গাছটি প্রতিস্থাপনের জন্য আমি কি উপকরণ ইউজ করেছি একসাথে দেখে নিই। লেবু গাছের ছোট চারাটি প্রতিস্থাপনের জন্য আমি নিয়েছি 40% গুঁড়ানো বাগানের সাধারণ মাটি, এছাড়া নিয়েছি 40% পাতা পচা কম্পোস্ট সার, 10% কাঠের গুঁড়ো, এছাড়া 1 মুঠো নিমখোল ও কিছুটা পরিমাণ নিম পাতা এবং সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড। আপনারা নিমখোল অথবা নিম পাতা যে মধ্যে যে কোনো একটাও ইউজ করতে পারেন। আমি এখানে সয়েল মিডিয়াটির ময়েশ্চার ভাব যাতে সবসময় বজায় থাকে তার জন্যে কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো নিয়েছি 10%-এর মতন। আপনারা চাইলে কোকোপিটও ইউজ করতে পারেন। তবে লেবু গাছ প্রতিস্থাপনের সময় সর্বদাই খেয়াল রাখবেন যাতে মাটিটির ময়েশ্চার ভাব সবসময় বজায় থাকে। সয়েল মিডিয়াটির ময়েশ্চার ভাব সবসময় বজায় না থাকলে গাছে যখন লেবুর ফুল ও ছোট ছোট লেবু ধরবে জলের অভাবে তা অকালেই ঝরে যাবে। তখন লেবু গাছে ভিটামিন স্প্রে করলেও গাছে ফল ফলাতে পারবেন না, লেবু গাছে লেবু ধরে রাখতে পারবেন না। তাই মাটিটির ময়েশ্চার ভাব আপনারা সবসময় বজায় রাখবেন। চলুন এবারে লেবু গাছটিকে টবেতে প্রতিস্থাপন করে নিই। লেবু গাছটি যেহেতু নিতান্তই ছোট তাই আমি এখানে 8 ইঞ্চির মাটির টব ইউজ করেছি। আপনারা চাইলে 10 ইঞ্চির টবও ইউজ করতে পারেন। যে কোনো গাছ টবেতে প্রতিস্থাপন করার সময় প্রথমে ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে খোলামকুচি দিয়ে ঢেকে দেবেন। তারপর টবেতে বেশ কিছুটা মাটি চেপে চেপে ভরে নেবেন।
বন্ধুরা, লেবু গাছের সয়েল মিডিয়া প্রস্তুত করার জন্য আমি যে গার্ডেন সয়েলটি ইউজ করেছি তাতে আমি শীতকালে গাঁদা গাছ বসিয়েছিলাম, তাই এক্সট্রা করে ওয়েল ড্রেন সয়েল তৈরি করার কোনো প্রয়োজন হয়নি। তাই আমি লাল বাড়ি তৈরি করার বালি এই সয়েল মিডিয়াটিতে মেশাইনি। আপনারা অবশ্যই 10% লাল বাড়ি তৈরি করার বালি এই সয়েল মিডিয়াটি প্রস্তুত করার সময় মিশিয়ে নেবেন, তাহলে মাটিটি ঝরঝরে ওয়েল ড্রেন হবে। আর কম্পোস্ট সার হিসেবে আপনারা যে কোনো কম্পোস্ট সার, সে হতে পারে 1 বছরের পুরনো কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, 1 বছরের পুরনো পাতা পচা কম্পোস্ট সার, 1 বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, যা আপনাদের হাতের কাছে আছে, যা খুশি আপনারা বাগানের সাধারণ মাটির সমপরিমাণ ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমি নতুন ছাদ বাগানীদের যেটা সবসময় বলি, প্রথমে অল্প খাবার দিয়ে নার্সারি থেকে আনা গাছটিকে আগে টবেতে সেট করে নিন। তারপর 1 মাস পর থেকে গাছটির গ্রোথ অনুযায়ী গাছটির খাবার ধীরে ধীরে বাড়াবেন। প্রথমেই যদি গাছটির প্রতিস্থাপনের সময় শিংকুচি, হাড় গুঁড়ো, চা গুঁড়ো, ডিমের খোসা, সর্ষের খোল, বাদাম খোল মিশিয়ে মাটি প্রস্তুত করে গাছটিকে বসান, নার্সারি থেকে আনা ছোট চারা গাছটি একসাথে এত খাবারের তেজ সহ্য করতে পারবে না, শিকড়গুলি পুড়ে যাবে, গাছটি মারা পর্যন্ত যাবে। তাই টবের মাটিতে শুধুমাত্র যে কোনো কম্পোস্ট সার ও নিমখোল মিশিয়ে লেবু গাছ প্রতিস্থাপন করবেন। বন্ধুরা, নার্সারি থেকে কিনে আনা লেবু গাছটি টবে প্রতিস্থাপন করার সময় খুব সাবধানে লেবু গাছটিকে ধীরে ধীরে গ্রো ব্যাগ বা 3 ইঞ্চির টব থেকে সমগ্র মাটি সমেত বার করে নেবেন। গ্রো ব্যাগ বা 3 ইঞ্চির টব থেকে সমগ্র মাটি সমেত গাছটিকে বার করতে চাইলে প্রতিস্থাপনের আগের দিন গ্রো ব্যাগ বা মাটির টবটিতে একদমই জল দেবেন না, এতে খুব সহজেই গাছটি সমগ্র মাটি সমেত গ্রো ব্যাগ থেকে অনায়াসেই বেরিয়ে আসবে। গ্রো ব্যাগ থেকে সমগ্র মাটি সমেত গাছটি বার হবার পর টবে প্রতিস্থাপন করে টবের উপর থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতন ফাঁকা রেখে সম্পূর্ণ মাটি দিয়ে চেপে চেপে গাছটিকে ভালোভাবে বসিয়ে নেবেন এবং সবার শেষে টবটিতে ভরপুর জল দিয়ে টবটিকে শেডে 3 থেকে 4 দিন রেখে দেবেন। 4 দিন পর 2 থেকে 3 ঘন্টা রোদে 1 সপ্তাহ রাখবেন। 1 সপ্তাহ পর 6 ঘন্টা রোদে রাখবেন 2-3 দিন। দেখবেন গাছটি ঝিমিয়ে পড়ছে না, জানবেন গাছটি টবেতে সেট হয়ে গেছে। তখন সারাদিনের রোদে গাছটি থাকলেও কোনো ক্ষতি হবে না। 20 দিন পর থেকে নতুন কচি কচি পাতা গজালে সবজি পচা তরল সার টবেতে খুবই পাতলা করে প্রয়োগ করবেন। এছাড়া 1 মাস পর থেকে মিক্স সার 10 দিন ছাড়া 2 টেবিল চামচ করে টবের মাটিতে প্রয়োগ করবেন। দেখবেন গাছটি ধীরে ধীরে পরিবর্তন ঘটছে। নতুন ছাদ বাগানীরা আপনারাও আপনাদের পছন্দের একাধিক গাছ এই বর্ষার সময় নার্সারি থেকে কিনে এনে ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে বসান। আপনারাও দেখবেন আপনাদের গাছের গ্রোথ জৈবভাবেই বসালে খুব সুন্দর হয়েছে। আর যে সকল বন্ধু ফেব্রুয়ারি মাসে হার্ড প্রুনিং করে উঠতে পারেননি আপনাদের একাধিক গাছের, সেই বন্ধুদের আমি অনুরোধ করব, এই বর্ষার সময়ে আপনারা একবার আপনাদের গাছগুলোর হার্ড প্রুনিং করে দিন। দেখবেন অনায়াসে আপনাদের গাছের গ্রোথ এই রকম সুন্দর হয়ে গেছে। এই টগর গাছটিকে আমি ফেব্রুয়ারি মাসে হার্ড প্রুনিং ও রিপোর্টিং করে উঠতে পারিনি, তাই আমি জুন মাসের শুরুতেই ফার্স্ট উইকেই করে দিয়েছিলাম হার্ড প্রুনিং ও রিপোর্টিং। দেখুন গাছটিতে কত সুন্দর পাতা হয়েছে। যখনই আপনারা যে কোনো গাছের রিপোর্টিং করবেন এবং হার্ড প্রুনিং করবেন, হার্ড প্রুনিংয়ের পর যখন দেখবেন কচি কচি পাতা বেরোচ্ছে, তখন অবশ্যই কীটনাশক, যে কোনো কীটনাশক একবার স্প্রে করে দেবেন। তাতে কচি কচি পাতাগুলি পোকামাকড় খাবে না, গাছগুলি ফ্রেশ এইরকম সবুজ থাকবে। তো যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছ সম্পর্কিত অন্য একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।